আর এদিকে বালিশকে লেগে দিছে। হ্যাঁ, গুপ্তধন কি বাড়ি খায় নাকি আল্লাহ জানে। জ্যামের ভেতরে দাঁড়াই আছি, হ্যাঁ, তারপরে চিন্তা করলাম যে দেখি MT-15টা একটু স্টক করি। সবকিছু ভালো বলতে মার্ভেলাস একটা বাইক, মানে নেকেড স্পোর্টস এর মধ্যে ওয়ান অফ দ্য গুড লুকিং বাইক। কিন্তু পেছনের এই রেয়ার সিটটা দেখেন, মানে এতটাই ছোট যে কমফোর্টেবলি বসা যায় না। আমি একদম নেকেড আইয়ে বলে দিতে পারি যে এটার পেছনের সাইডটা, মানে পিলিয়ন বসার সিটটা একদমই যা ইচ্ছা তাই। দেখেন এটার হ্যাগার ফেন্ডারটা দেখেন কত বড় দিছে। হ্যাঁ, এই হ্যাগার ফেন্ডারটাতে কিন্তু এত বড় দেওয়ার দরকারই ছিল না। এই হ্যাগার ফেন্ডারটা যদি এতটুকু করে দিত আর সিটটা যদি আরেকটু বাড়াইতো, তাহলে এটার মতো গর্জিয়াস বাইক, মানে পিলিয়ন সহ বসার মতো বাইক আর একটাও হইতো না। কিন্তু কি ভাইবা যে ওনারা এরকম করছে তা আমি জানি না, তবে যেটা করছে খুব খারাপই করছে, অ্যাটলিস্ট পিলিয়নদের জন্য। এমনি মনে হয় বাইকটা এমনি বৈশা কমফোর্টেবল হইতে পারে বা লাগতে পারে কমফোর্টেবল, কিন্তু ওইটার জন্য খারাপ করছে। আর এদিকে বালিশকে লেগে দিছে। হ্যাঁ, গুপ্তধন কি বাড়ি খায় নাকি আল্লাহ জানে।